বাচ্চার জন্য প্রাণ ভিক্ষা চাই। সবাই যদি দেশে বিদেশে যে যেখানে আছেন যদি দয়া করে আমার বাচ্চার প্রতি সহানুভূতির হাত বাড়ান, ইনশাল্লাহ আমার বাচ্চাটা অসুস্থ হইব। আমি একজন দুঃখিনী মা, একটু শান্তি পাইব। দোষের উছিলায় যদি আমার ক্লাস 8 এ পড়তাম তখন হাতুড়িটা করে বল ওষুধ দিয়ে আমার নাভি থেকে নিচে পর্যন্ত অবশ্যই যায় কি মেডিসিন এফেক্টের যেটা ডেট ওভার ওষুধ। তারপরে উসমানী মেডিকেলে চিকিৎসা করে, উসমানী মেডিকেল থেকে চিকিৎসা করার পরে তারা আমাকে ঢাকা রেফার করে। ঢাকা রেফার করার পরে ঢাকা এখানে প্রায় 70 মাস ছিলাম ঢাকায় চিকিৎসা করছে। তারপর তারা ঢাকা কয় এটা রিহ্যাবিলিটেশন লাগবে, মানে ব্যায়াম লাগবে আর কি বেশি। আর তারপরে আমরা ওই যে সিলেট রুডারি মেডিকেল পঙ্গু হাসপাতাল যেটা এখানে এখানে থাকার পর ওইখানে যে এই সাইফুদ্দিন স্যার তাই নিয়ে আমার কইরা তাহলে আপনি হইছে মানে আমার আম্মারও করে আর কি। তাই নিয়ে কইয়া দিয়েছেন যে আপনারা যদি ইন্ডিয়া যাইতে পারেন তাহলে চিকিৎসাটা যাবে। তাহলে ওই 2016 সালে একবার ইন্ডিয়া যায়, নিজে যা আছে তা দিয়ে। তারপর 2019 সালে যায়, তারা 2019 সালে 2016 সালে দুইবার যাওয়ার পর ইন্ডিয়া। তারপর তারা করে তারা দ্বারা চিকিৎসা নেয়, এখন বাইরের দেশে যাওয়া লাগে আর কি। এখন ওই বাইরের দেশে যাইতে হলে যে আমরা যা আছে তা এখন তো আগে শেষ হয়ে গেছে। তখন আর মানে আমরা বিটা ছাড়া এইটাও যা আছে তাও না আবার করলাম, মানে সম্পদ প্রায় কোটি টাকার মতো সম্পদ আমার তুলি নষ্ট হয়েছে, যার কারণে আমরা এখন সাপোর্ট কিছুই নাই। এখন হচ্ছে কি ডাক্তারের আনুমানিক কইছে $60,000 লাগবে, আনুমানিক কইছে, এটা আরো বেশি লাগতে পারে, আরো বেশি লাগতে পারে। তাহলে আনুমানিক $60,000 লাগে, তাহলে $60,000 আমাদের মতো মানুষের সম্ভব না। তাই আমি সবার প্রতি আবেদন করতেছি, অকুল নিবেদন করতেছি যাতে আমার দয়া করে আমার পাশে দাঁড়ান সবাই, আমার যে চিকিৎসা একটা ব্যবস্থা করে দেন যাতে আমি বাইরের দেশে যাইতে পারি, চিকিৎসা করতে পারি, চিকিৎসা করে লেখাপড়া আমি 8-10 জনের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি, বা আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। যেহেতু লেখাপড়া করার আমি অবস্থা দেশ কিছু করার জন্য করলাম জি না আমি ওই যার কারণে প্রস্তাবের লাইন এটা নাভি থেকে নিচ পর্যন্ত অবশ্য নাই, কিচ্ছু নাই। এই যে রক্ত চলাচল তেমন করে না, শক্তি পায় না, যার কারণে পায়ের আঙ্গুলের নৌকুক মইরা শেষ। পায়ের দেখো কি খলস উঠে, সারা শরীর খালি খলস উঠে। অত বড় বড় একটা বেরচুল আছে, তার পিছনে এখনো আছে বেরচুল। আমি আমি ভাবতাম যে আমার পাশে মানুষ হলে আমার অনেক উপকার হবে। আমার দেশের বাইরে দেশে বিদেশে অনেক ভাই বোনেরা আছে বা মানবিক কাজ করেন, তার প্রতি মানে আমি জোড়া করে মিনতি করে কই আমার পাশে দাঁড়ানোর জন্য। আমি লেখাপড়া করতাম আর এখন হচ্ছে টুকটাক কিছু কাজ করি, কাজ করলেও থার্ড ইয়ারে লেখাপড়া করছিলাম সরকারি কলেজে। ওইখান থেকে এই আমার এসএসসি জিএস এসএসসি এইচএসসি সুনামগঞ্জ সরকারি কলেজে দিছি, যে এসএসসি দিছি সরকারি জুবিলি বিশ্ববিদ্যালয়, আর এখন এই বিবিএ পড়তেছি সুনামগঞ্জ সরকারি কলেজে। আপনার বিকাশ বাচ্চাটা সুস্থ, আমি দুনিয়া আখিরাতে সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ভিক্ষা চাই, আল্লাহর হস্তে ভিক্ষা চাই। মানুষ আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাই, বান্দার কাছে চাই, সবাই দয়া করে আমার ছেলের জন্য দোয়া করবেন, আর দয়া করে সহযোগিতার হাতখান বাড়াইবেন। আমার মতো যেন আর খের ছেলে এরকম অবস্থা হয় না। আমি চাই সবের ছেলের আল্লাহ সুস্থ রাখুক। আমি কলেজে যাই, ভার্সিটি যাই, আমার ছেলের মতো ছেলেরা দেখলে আমি ভিজতে বই থাকি, চোখের পানি সামলাইতে পারি না। সবার পাশাপাশি সরকারের পক্ষ সবার 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 পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীও যেন আমার ছেলের জন্য সহযোগিতার হাতখান বাড়ান, দয়ার নজরে চাই। আল্লাহ যেন তার উপরে রহমত না দিছিল, কারণ আমি এতটুকু দোয়া করি আল্লাহর কাছে। আমি সুনামগঞ্জের এমপি স্যারের দৃষ্টিতেও যেন আকর্ষণ করেন। এমপি সাহেব, সুনামগঞ্জের এমপি সাহেবেরা যেন দৃষ্টি আকর্ষণ করেন আমার ছেলের প্রতি। সুনামগঞ্জের যত মান্যগণ্য ব্যক্তি আছেন, সিলেটের যত মান্যগণ্য ব্যক্তি আছেন, দেশে বিদেশের বাংলাদেশের বাহিরের যত ব্যক্তি আছেন, সবাই দয়া করে আমার ছেলের বাড়িতে রহমতের হাতখান বাড়াইয়ে। আমি আপনার কাছে দোয়া চাই, মা সাহায্য চাই। দর্শক সবাই আবারও অনুরোধ করলাম, আসলে দেখতে পাইরা যে মার কিন্তু চোখ থেকে মানে প্রতিনিয়ত পানি বের হর, অর্থাৎ ছেলেলাই খান্নাটি করা। সর্বশেষ তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছেও কিন্তু হাত জোর করে ভিক্ষা চাইরা তাই ছেলের বাড়ি সুনজর দেওয়া লাগে, এবং সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তারার প্রতিও কিন্তু আবেদন করা ও কারণে যে তারার যদি একটু সুনজর থাকে তাহলে তাই ছেলেটা বাঁচার লাগে তারা সব কিছু পাইবা।
তো দর্শক আপনারা সেই মানবিক আবেদন জানাই আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।